এবার যে খবরের দিকে নজর রাখবো, খেলার মাঠেও বঞ্চনা, জাতীয় ফুটবল দলে বাংলাকে বঞ্চনা, প্রতিভা থাকা সত্ত্বেও বঞ্চনার অভিযোগ, বাংলার ফুটবলারদের বঞ্চনার অভিযোগ। কিভাবে বঞ্চনা, আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি ইরন রয় বর্মন রয়েছেন সঙ্গে। ইরন, একদমই দেখো, অরূপ বিশ্বাস রাজ্যের ক্রীড়ামন্ত্রী তিনি আজকে একটি সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন। সেই সাংবাদিক সম্মেলনে তিনি একটি টুর্নামেন্টের কথা ঘোষণা করলেন, স্বামী বিবেকানন্দের নামাঙ্কিত জেলাভিত্তিক টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের কথা বলতে গিয়ে অরূপ বিশ্বাস কিন্তু যেটা বারবার বললেন যে বাঙালি ফুটবলারদের তুলে আনতে হবে। এই প্রসঙ্গে কেন বাঙালি ফুটবলারদের তুলে আনা, কারণ দেশ জুড়ে বাঙালি ফুটবলার যাতে আরো সুযোগ পায় সেই দিকে। সেই প্রেস কনফারেন্সে যখন প্রশ্ন করা হয় যে জাতীয় দলে বাংলা এই যে সন্তোষ ট্রফি দল চ্যাম্পিয়ন হলো, সেই দলের কতজন ফুটবলার ন্যাশনাল টিমে সুযোগ পেয়েছেন, উত্তর নেই, কারণ চান্স পাননি। সেখানেই কিন্তু রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস সরব হয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে বাঙালি ফুটবলাররা বঞ্চিত হচ্ছেন ন্যাশনাল টিমে। ন্যাশনাল টিম সিলেকশনের ক্ষেত্রে বাঙালি ফুটবলার হিসেবে তাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। বাংলায় প্রচুর প্রতিভা রয়েছে। সন্তোষ ট্রফি মানেই হচ্ছে একটা সর্বভারতীয় টুর্নামেন্ট এবং দেশের সেরা রাজ্য হয়েছে বাংলা। সেই দলের ফুটবলাররা কেন জাতীয় দলে চান্স পাবেন না? পাশাপাশি বাংলার কি প্রতিভার অভাব আছে? উত্তর নেই। মানে উত্তর হচ্ছে অবশ্যই প্রচুর প্রতিভা রয়েছে। সেক্ষেত্রে তারা কেন সুযোগ পাবেন, এই নিয়ে অরূপ বিশ্বাস সরব। এবং তিনি বারবার বলছেন যে এআইএফএফ যারা সর্বভারতীয় ফুটবল সংস্থা তাদেরকে দেখতে হবে এবং বাঙালি ফুটবলার বা বাংলার ফুটবলার হওয়ার কারণে তারা যেন ব্রাত্য না হন এবং যাতে আরো বেশি পরিমাণে বাংলার ফুটবলার আমাদের নজর থাক। যদি এআইএফএফ ইচ্ছাকৃতভাবে বাংলার ফুটবলারদের বাদ দেন, তাহলে আপনি বা আমি কি করতে পারি? প্রতিবাদ করতে পারি, চিৎকার করতে পারি, তার বাইরে তো আমার কিছু করার নেই। কারণ এআইএফএফ তো স্বশাসিত সংস্থা।